মহিলা মা বোনেরা বলে থাকেন যে দোয়া কবুল হয় না, হাজত পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন না। আজকে আপনাদের জন্য স্পেশাল একটি দোয়া নিয়ে এসেছি। এই দোয়াটি যদি আপনারা ফরজ নামাজের পরে 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার হাজত পূরণ হবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। দোয়া কবুলের অন্যতম 2টি গুরুত্বপূর্ণ দিক আছে, 2টি গুরুত্বপূর্ণ জিনিস আপনার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার হলো যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। অনেকে বলে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করে না। আজকে 1 মাস পর্যন্ত আল্লাহকে ডাকি, আল্লাহ আমার দোয়া কবুল করেন না। 1 বছর পর্যন্ত ডাকি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে না। যারা এই কথা বলে থাকেন তাদের সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই কথা বলে যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না, কেন কবুল করে না, কবুল করলো না কেন, এই সমস্ত কথা যদি কোনো নারী পুরুষ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তারপর আপনি দোয়া করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই ভালো করে শুনুন। 2 নাম্বার যে জিনিসটা থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য ছাড়া দোয়া কবুল হবে না। হালাল খাদ্যের দেহ গঠন করলে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম ইনকামের টাকা, হারাম খাদ্যকে দোয়া করলে আল্লাহ কবুল করেন না। আল্লাহ হালালকে ভালোবাসেন, হালালকে পছন্দ করেন। যারা হালাল খাদ্য গ্রহণ করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। সেজন্য এই শর্তগুলো পূরণ করে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে এই দোয়াটি 7 বার পড়তে হবে। অনেককে যদি আমি প্রশ্ন করি, মা বোনদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা নামাজ পড়েন কি না, অধিকাংশ মা বোনরা বলবে যে মাঝে মাঝে পড়ি। তো মাঝে মাঝে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে, আল্লাহর তো ঠেকা পড়েনি। যেমন করে যদি কেউ অফিসে চাকরি করে, কোম্পানিতে জব করে, অথবা সেনাবাহিনী বিমান বাহিনীতে যত চাকরিজীবী আছে, সব চাকরিজীবী যদি আপনার কোনো একজন চাকরিজীবী যদি তারা যদি চাকরিতে আপনার সঠিক সময়ে যদি তারা যদি ডিউটি যদি পালন না করে, সঠিকভাবে যদি ডিউটি পালন যদি তারা না করে, যেমন করে মালিক তাদেরকে বেতন দিবে না, আপনি নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেতন দিবেন না, আপনার দোয়া কবুল করবেন না, আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না। কারণ আল্লাহর রাসূল বলছেন, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, সালাত আকিমিস সালাহ আকিমিস সালাহ, ও বান্দা বান্দি সালাত কায়েম করো, নিজে নামাজ পড়ো, নিজের পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 1 বার 2 বার নয়, 82 জায়গায় আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ো, সালাত কায়েম করো। আমার মা বোনদেরকে আমি বলছি, আপনার নামাজ পড়তে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। পবিত্র থেকে নামাজ পড়ে তারপরে যদি দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজ পড়ো। নামাজ হচ্ছে এমন একটা বন্দিগি, ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ পড়া। আপনি যখন নামাজের নিয়ত করলেন, সূরা কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে সিজদায় যখন গেলেন, সিজদার মধ্যে কোনো নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ সিজদার মধ্যে যতক্ষণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, সিজদার মধ্যে তাদের নাক, কপাল, অহংকার, দাম্ভিকতা সব লুটিয়ে দেয়। আমি আল্লাহর কুদরতি কদমে যখন তারা সিজদা দেয়, ওই সিজদারত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে। নামাজ পড়ার পর আল্লাহর রাসূল কিছু জিকির করতেন। 1 নম্বরে নামাজের সালাম ফিরে আল্লাহর রাসূল পড়তেন আল্লাহু আকবার, এটা পড়তেন। তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন ইস্তিগফার।
তারপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আয়াতুল কুরসি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরা কুল্লু সালাতিম মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, যারা আয়াতুল কুরসির আমল করবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধুমাত্র বাধা, মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আমার প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলি, এই দোয়াটি হলো নামাজ পড়ার পরে, সালাম ফিরানোর পরে, এই ইস্তিগফারগুলা করার পরে তারপরে প্রথমে দুরুদ পড়বেন। দুরুদ ইব্রাহিম যারা পারেন, নামাজের যেই দুরুদ, এই দুরুদ পড়বেন। আর ওই দুরুদ যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরুদটি পড়বেন। দুরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 7 বার দোয়াটি পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পরে তারপরে দুরুদ পড়বেন। দুরুদ পড়ার পরে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। টাকা পয়সা, ধন দৌলত দিবেন, হাজত পূরণ করবেন, মনের আশা পূরণ করবেন, গায়বী রিজিক দিবেন, সম্মান দিবেন। আর যারা বিপদে মুসিবতে আছেন, পাশাপাশি এটা পড়তে পারেন, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত। এটাও 7 বার পড়বেন। আল্লাহ সকল মুশকিল আসান করে দিবেন, বিপদ দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন, সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এজন্যে প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলতে চাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে, পবিত্র থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। তারপরে আপনারা যেই তাসবিহগুলো, জিকিরগুলো বললাম, এগুলা করার পরে 7 বার যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।